হ্যালো স্টুডেন্ট, তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে আছো তাদের 16 তারিখ থেকে এক্সাম। তো তাদের এক্সামের জন্য আমি লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। এই লাস্ট মিনিট সাজেশানগুলো একটাও বাদ দেবে না, আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা আছো তো পরপর সাবজেক্ট ওয়াইজ আমি যাচ্ছি। যারা আছো লাইভে তারা পরপর সাবজেক্ট ওয়াইজ দেখবে এবং নিজেদের প্রশ্নগুলো কপিতে নোট করে নেবে। আমি যে নোটস টেলিগ্রামে আপলোড করেছি সেখান থেকে এই প্রশ্নগুলো একটাও বাদ দেবে না। প্রথম সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে মাইনর অথবা কোর সাবজেক্ট যাদের বাংলা আছে। তো বাংলার জন্যে তোমাদের 10 নম্বরের প্রশ্ন দেখো, আমি বেশ কিছু 10 নম্বরের প্রশ্ন দিয়েছি। 10 নম্বরের 1 নম্বর প্রশ্নটা যেটা আছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ চর্যাপদের আবিষ্কার ও সাহিত্যমূল্য আলোচনা করো। তো এই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বরে যেটা আছে, 2 নম্বরটা দেখে নিতে পারো, বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতির প্রভাব আলোচনা করো। 2-এর দাগটা পড়বে। এবং 4-এর দাগ বা 3-এর দাগ, চর্যাপদে বাংলার ব্রত জীবনের পরিচয় দাও। এই তিনটেই ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম যেটা আছে অর্থাৎ 1-এর দাগ, 1-এর দাগটা মোটামুটি একটু বেশি গুরুত্ব দিয়ে যাবে। এরপর আসছি আমরা একক 2-এ। একক 2-এ। তো একক 2-এর জন্যে তোমাদের যে প্রশ্নগুলো আমি রেখেছি, মঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় আলোচনা করো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, বাংলা সাহিত্যের সংস্কৃতি তুর্কি আক্রমণ ও মনসা মঙ্গল কাব্য। এর মধ্যে থেকে তোমরা তুর্কি আক্রমণটাও ভালোভাবে পড়বে এবং আর্য অনার্যটা তো পড়বেই, শেষেরটাও পড়বে। তোমরা 2 নম্বর যেটা আছে ওটা যদি মনে করো কেউ যে আমি ছেড়ে দেবো, সে ছাড়তে পারো। তাছাড়া একক 2-এর এই প্রথম একক 2-এর 1, 3 এবং 4 এগুলো একদম ছেড়ে যাবে না। এরপর চলে আসি আমি একক 3-এ। একক 3-এ কী আছে দেখে নেব। একক 3-এ তোমাদের আছে চৈতন্য পরবর্তী যুগের একজন বৈষ্ণব। তারপর আছে গৌরক্ষ বিজয় কাব্যের পরিচয় ও গুরুত্ব আলোচনা। তারপর বিদ্যাপতিকে কেন বাঙালি ধর্মীয় সাহিত্যের সংস্কৃতির অন্তর্ভুক্ত করা হয়েছে তা আলোচনা করো। অষ্টদশ শতকের সপ্তাহপদ অর্থনীতির সংকট প্রতিফলন আলোচনা করো। এর মধ্যে থেকে তোমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া 5 নম্বরটাও ইম্পর্টেন্ট, বৈষ্ণব পদাবলীর গুরুত্ব এবং চৈতন্যপূর্ব ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর পার্থক্য। এই দুটো কোয়েশ্চেন এবং উপরের 3টে সবগুলোই ইম্পর্টেন্ট এই সেকশানে, ওই জন্যে বাদ দেওয়া হয়নি কিছু। 6টা আছে, 6টাই পড়ে যেতে হবে তোমাদের। মোটামুটি দেখে যেও, সবগুলোই টেলিগ্রামে আপলোড করা আছে। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেহেতু তোমাদের জন্য আমি এত খাটছি, তো এটা তো তোমাদের থেকে আশা করাই যায়। তারপর আছে একক 4। চলো একক 4-এ চলে আসি। একক 4টা খুব অল্প আছে, খুব কমন পাওয়াও যায়। এই যে আখড়াই গান, হাফ আখড়াই যেটা, আর হচ্ছে খেউড় গানটাও পড়বে। দুটো থেকে একটা কমন চলে আসবে, দুটো না 3টে, টপ্পা গান, হাফ আখড়াই, টপ্পা গান এবং খেউড় গান। এদের মোটামুটি তোমরা এর থেকে একটা কমন পাবেই, কেউ আটকাতে পারবে না। এদের থেকে তুমি 5 নম্বরের প্রশ্নতেও কমন পাবে, 10 নম্বরের প্রশ্নতেও কমন পাবে। তো 10 নম্বর তোমাদের হয়ে গেল সবগুলো। এবার আসি তোমাদের 5 নম্বর। 5 নম্বরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আছে, তো 5 নম্বরের জন্যে সবগুলোই এই মোটামুটি 6-7টা দিয়েছি তোমাদের। 5 নম্বরের প্রথম চর্যাপদ বৌদ্ধ সংস্কৃতির প্রতিফলন, অবক্ষয় যুগে হাফ আখড়াই, দেখেছো হাফ আখড়াই, চর্যাপদের ভাষা, টপ্পা গানটা আর অবক্ষয় যুগের হাফ আখড়াই পড়ে বসে আছে। চণ্ডীমঙ্গল মনসা মঙ্গল দুটোই পড়ে বসে আছে, 10 নম্বর হোক অথবা 5 নম্বর, এই দুটো পড়বেই, কেউ আটকাতে পারবে না। তো চলো এরপর কি আছে তোমাদের দেখে নিই। এইটাই তোমাদের আপাতত বাংলা, যাদের মাইনর এবং কোর সাবজেক্ট বাংলা আছে তারা এই প্রশ্নগুলো একটাও বাদ দেবে না। আমি যেগুলো দেখালাম সর্বনিম্ন তোমরা এটা করে যেতেই পারো, এর বাইরে আসবে না। সব প্রশ্নের উত্তর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। চলে আসছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেই যাদের প্রথম সেমিস্টারে পড়ছো, 16 তারিখ থেকে এক্সাম। 16 তারিখ থেকে এক্সাম যারা
মাইনর এডুকেশন অর্থাৎ এডুকেশন সাবজেক্ট যারা পাশে নিয়ে পড়ছো, যাদের এডুকেশন মাইনর সাবজেক্ট অথবা কোর সাবজেক্টে আছে, তো তাদের জন্যেই পরের যে তোমাদের লাস্ট মিনিট সাজেশানটা সেটা। তো এডুকেশন সাবজেক্ট আবারও বলে দিচ্ছি, যাদের মাইনর এডুকেশন আছে তারাই দেখবে, খুব মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তো তোমাদের প্রথম যে প্রশ্নগুলো আছে 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের খুব অল্প প্রশ্ন দিয়েছি তোমাদের। 15 নম্বরে দিয়েছি তোমাদের ব্যাপক অর্থে শিক্ষার ধারণা, প্রকৃতি ও পরিধি, শিক্ষার উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, ফ্রেবেলের শিক্ষা চিন্তা কাঠামো, এটা পড়ে বসে আছে গো, এই প্রশ্নটা কেউ আটকাতে পারবে না। দেখো প্রথম 3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, মনে করো যদি 10টা প্রশ্ন থাকে এই 3টে সেখানে থাকবে। কিন্ডারগার্টেন বিদ্যালয়, এটা আগের বছর এসেছিলো কিংবা তার আগের বছর একবার এসেছিলো, এবছর আসতে পারে, তেমন ইম্পর্টেন্ট না। কিন্তু তারপরে দেখে নাও 5-এর দাগ এবং 6-এর দাগ, শিক্ষা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, তার সীমাবদ্ধতা এবং শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। তোমরা 1, 2, 3 এই 3টে প্রশ্ন পড়বে, 4 নম্বরটা বাদ দিলে বাদ দিতে পারো, 5 ও 6 এই 6টা প্রশ্ন পড়বে এডুকেশান থেকে, এগুলোই খুব গুরুত্বপূর্ণ। 15 নম্বরের এই 6টা থেকেই তোমাদের 4টে চলে আসবে, 2টো লিখতে হবে, এর বাইরে সাধারণত আসবে না। তোমরা এডুকেশান থেকে আমার কাছে যারা নোট নিয়েছো অথবা আমার নোট নিয়ে পড়ছো অথবা এই সাজেশানটা ফলো করবে, তারা মোটামুটি 100% কমন পেয়ে যাবে, কিন্তু সেটা তো বলা যায় না। বাট তবুও 90%-এর উপরে কমন পাবে, হয়তো খুব টাফ কোয়েশ্চেন দিলেও 1টা অথবা 2টো প্রশ্ন তোমাদের বাদ চলে যাবে এখান থেকে। তারপরে চলে আসি এডুকেশনেরই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1 মাইনর কোর এডুকেশন এর 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে, 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 15 নম্বর তোমরা 100% কমন পাবে, 5 নম্বরও কমন পাবে। সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, প্রথাগত ও প্রথা বাহির্ভূত শিক্ষা, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভিভিআই দিয়ে রাখো পাশে, এই যে প্রথাগত ও প্রথা বাহির্ভূত শিক্ষার অর্থ, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য, এগুলো মোটামুটি কি বলবো, এই কটা প্রশ্ন সবগুলো ইম্পর্ট্যান্ট বলেই দেওয়া হয়েছে। তবু এর মধ্যে থেকেও আমি যেগুলো একটাও ছাড়তে বারণ করছি সেগুলো দাগিয়ে দিচ্ছি ভিভিআই বলে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, 5-এর দাগ, একটা ছাড়ার মতো প্রশ্ন নয়। শিক্ষার মূল্যবোধের গুরুত্ব, তো তোমরা এর থেকে মানে এই যে 5 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে থেকে কোনটা কোনটা পড়বে, 6-এর দাগ পড়ে যাবে, তোমরা পড়ে যাবে 6-এর দাগ, 6 নাম্বার যেটা সেটা পড়বে, 5-এর দাগটা পড়বে, 5-এর দাগটাও পড়ে যাবে এক্সামে, 1-এর দাগ, 2-এর দাগ ও 3-এর দাগ, 1, 2, 2 ও 3, এই যে এই 5টা প্রশ্ন আছে সবগুলোই পড়ে যাবে, এগুলো এক্সামে পড়ে বসে আছে তোমাদের। তো এবার আসছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1-এ যারা আছো এবং 16 তারিখ থেকে যাদের এক্সাম, অর্থাৎ মে মাসের 16 তারিখ থেকে যাদের এক্সাম, তো এই মে মাসের 16 তারিখ থেকে এক্সাম, এবং যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর অথবা কোর সাবজেক্ট আছে, মাইনর পল অথবা কোর সাবজেক্ট যাদের আছে, তো তাদের জন্যেই এইটা। তোমরা পেপার কোডটা দেখে নাও, পেপার কোডটা মিলিয়ে নেবে। এই পেপার কোডে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা টিউশন পড়ো অথবা না পড়ো, তোমাদের টিচার আছে কিংবা অন্য কোনো জায়গা থেকে নোট নিয়েছো, সব আমার যে আমি সাবজেক্টগুলো বলছি সবগুলোর নোট টেলিগ্রামে ফ্রি অফ কস্ট আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। বাট তবুও আমি যে সাবজেক্টগুলোর কথা, প্রশ্নগুলোর কথা বলছি, একটা প্রশ্নও কেউ ছেড়ে যাবে না যদি মাইনর অথবা কোর সাবজেক্ট, অর্থাৎ পাশে যারা পড়ছো। প্রশ্নগুলো চলো দেখে নিই। তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও প্রাসঙ্গিকতা, ইম্পর্টেন্ট প্রশ্ন। জন অস্টিনের সার্বভৌমত্ব পড়ে বসে আছে এক্সামে, এটা পড়ে বসে আছে, ভিভিআই লিখে দাও, এখনই লিখে দাও, 16-17 তারিখে যেদিনই এক্সাম হোক, এক্সাম থেকে বাড়ি এসে থ্যাঙ্কস জানিয়ে দিও আমায়, এবং এই প্রশ্নটা পড়ে বসে আছে। বহুত্ববাদী সার্বভৌমত্ব তত্ত্ব, আইনের উৎসসমূহ, এটা একটা ইম্পর্টেন্ট বাট ততটাও ইম্পর্টেন্ট না, ছেড়ে দিতে পারো কেউ যদি চাও। তারপর কি আছে, স্বাধীনতার রক্ষা কবচ,
ইম্পর্টেন্ট, স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক, এই প্রশ্নটাও পড়ে বসে আছে। এবং লাস্ট প্রশ্ন আছে 5 নম্বরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1 মাইনর পলের অধিকারের সংজ্ঞা ও রাজনৈতিক অধিকার, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 7টা তোমরা 5 নম্বরে পড়ে যাবে, 100% না হলেও 90%-এর উপরে কমন পেয়ে যাবে। এরপর আসছি 10 নম্বরের, এগুলোও কেউ ছাড়বে না, এগুলো তো আরও ইম্পর্টেন্ট। হবসনের প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তিতত্ত্ব, হবসের রুশোর ধারণা, যেগুলো মানে তোমার জন লক আছে, এই যে লকের 4 দাগ আছে, এইটা এগুলো বলা লাগে না, এই প্রশ্নগুলো প্রতি বছরই কমন, যে 70% কমন থাকে সেগুলোর মধ্যে এই হবস, রুশো, লক, জন লক যেটা আছে। এর ছাড়াও বাইরে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন 3 দাগ, রাজনৈতিক তত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, সামাজিক চুক্তি মতবাদ তত্ত্ব, সামাজিক চুক্তি মতবাদ গুরুত্ব, অধিকারের সংজ্ঞা ও বিভিন্ন প্রকারভেদ। তারপরে এই যে জন রলস 7 দাগে যেটা আছে, জন রলস, এটাও তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যদি না কেউ অবভিয়াসলি ছেড়ে যাবে না, এই প্রশ্নগুলো মানে না ছেড়েই যাওয়ার চেষ্টা করবে যতটা সম্ভব। তো 10 নম্বরে তোমরা যেগুলো করবে, ডেভিড হল্ট গণতন্ত্র মডেল, আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো এক্সামে তোমাদের পড়ে বসে আছে। তোমাদের 8 দাগ 7 দাগ দুটো প্রশ্ন পড়ে বসে আছে, জন লক 3 দাগ, 4 দাগ, 2 দাগ, 1 দাগ, এইগুলো এই 5-6টা থেকেই পড়বে। এর মোটামুটি এই 5টা যদি পড়ে যাও তুমি, তোমার ওই 10 নম্বরে যে 3-4টে লিখতে হয় কমন পেয়ে যাবে। 10 নম্বরে আগের বছর 4টে লিখতে হয়েছিল, এই বছর হয়তো 2টো লিখতে হবে, কমন পেয়ে যাবে এই 7-8টার মধ্যে থেকেই। তো সব প্রশ্নের উত্তর টেলিগ্রামে দেওয়া আছে, তোমরা ওখান থেকেই ডাউনলোড করে পড়ে নিও, অথবা তোমরা যদি অন্য কোনো টিচারের কাছে পড়ো সেখান থেকে নোটস নিয়ে নিও। এরপর তোমাদের জন্য চলে আসছি আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিলোজফি মাইনর যাদের আছে, মাইনর ফিলোজফি, আমি পেপার কোড আবারও পাশে লিখে দিচ্ছি, একটু সময় দাও। তো তোমাদের পেপার কোড আমি অ্যাড করে দিয়েছি, এই হচ্ছে তোমাদের পেপার কোড। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1-এ যাদের পাস নিয়ে পড়ছে, অর্থাৎ মাইনর অথবা কোর সাবজেক্ট ফিলোজফি আছে, তাদের জন্য আবার বলছি, এই যে প্রশ্নগুলো দিচ্ছি আমি, তোমরা টিচারের কাছে পড়ো অথবা নাই পড়ো, অথবা আমার থেকে নোট নাও, এই প্রশ্নগুলো যেন কেউ ছেড়ে যেও না। তো প্রথমে দেখে নিই কী প্রশ্ন। 5 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো মানে এটাতে আমার কিছু বলার নেই, হয়তো যে কটা আছে সব কমন আছে। চার্বক দর্শন পড়ে যাবে এক্সামে, চার্বক পড়বে, বৈশেষিক দর্শন পড়বে। আমি প্রশ্ন না দেখেই বলে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্ন না দেখেই আমি বলে দিচ্ছি কী কী পড়বে, প্রশ্ন না দেখেই বলে দিচ্ছি। চার্বক দর্শন এর থেকে, তারপর অদ্বৈত বেদান্ত ও বৈশেষিক দর্শন, এই 3টে টপিক তোমরা কমপ্লিট করে যাও। যা প্রশ্ন আছে এই 3টে টপিক থেকে তোমরা 100% কমন পেয়ে গেছো। চলো দেখে নিই। এই যে বৈশেষিক দর্শনের পদার্থ বৈশেষিক দর্শনের সমবায়, এবং আরও তলায় গিয়ে আমি দেখে নিচ্ছি তোমাদের আর কী কী আছে এর মেন প্রশ্নগুলো। এবং 5 নম্বরের লাস্ট প্রশ্ন আছে অদ্বৈত বেদান্ত মায়ার স্বরূপ, এটি বিশ্লেষণ করো। যাই হোক, এই প্রশ্নগুলো পড়বে। আর 10 নম্বরে দেখো, 10 নম্বরে খুব ইন্টারেস্টিং তোমরা পাবে, 5 নম্বরে যেগুলো পড়েছো সেগুলোই। আর 10 নম্বরে ওই 2-3টে টপিক ছাড়া আর কিছুই নেই। 10 নম্বরে দেখো, চার্বক দর্শন মতে ভূচৈতন্যবাদ আলোচনা, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ চার্বক দর্শন মতে, ন্যায় মতে ব্যাপ্তির লক্ষ্য, বৈশেষিক মতে সামান্য ও তার প্রকারভেদ, বৈশেষিক মতের প্রভাব ও প্রকারভেদ। তো এই মোটামুটি 4-5টা জিনিসই আছে, ঠিক আছে? ওই চার্বক দর্শন, বৈশেষিক দর্শন এবং ফিলোজফিতে বেশি কিছু নেই। অদ্বৈত বেদান্ত, চার্বক দর্শন, বৈশেষিক দর্শন। এরপরে 10 নম্বরে যেগুলো আসছে সেগুলো দেখে নাও। অদ্বৈত বেদান্ত ব্রহ্মের স্বরূপ, অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ, দুটো থেকে একটা আসবে, তোমাকে হয়তো দুটোও চলে আসতে পারে, আমি তো জানি না, আমি যেহেতু কোয়েশ্চেন সেট তৈরি করিনি। তো এই যে 8খানা দিয়েছি 10 নম্বরের, 8খানা থেকেই তোমরা 5টা কমন পেয়ে যাবে। 8খানার মধ্যে থেকেই তোমরা 5টা কমন পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এর মধ্যে থেকেও যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে 7 দাগ,
সেগুলো লিখে নাও। 7 দাগটা খুব ইম্পর্টেন্ট, WBSU সেম 1 মাইনর অর কোর ফিলোসফি। 7 দাগ অদ্বৈত বেদান্ত, অদ্বৈত। 6 দাগ অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ। 4 দাগ 5 দাগ হয়তো একই প্রশ্ন দিয়ে ফেলেছি কোনো একটা এররের কারণে, ছেড়ে দাও, কোনো চাপ নেই। তারপর তোমার আছে মানে 4 দাগ অথবা 5 দাগ যেটা আছে বৈশেষিক দর্শন, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ও চার্বক দর্শন। তো এই কয়টা প্রশ্ন পড়ে গেলেই ফিলোসফিতে তোমরা 100% কমন পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। চলো তারপরে দেখে নিই কী আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লাগে। আই থিঙ্ক এর থেকে বেশি কমন দেওয়া সম্ভব না, বাট ইটস ওকে। ছাত্রছাত্রী যারা খুব কমের মধ্যে পড়তে চাও এগুলোই ঠিক আছে। চাইলে স্কিপ করতে পারো, কথা ভালো না লাগলে, না চাইলে স্কিপ করো না, দেখতে থাকো। এরপর কি আছে, সব থেকে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এরপর আসছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1 মাইনর হিস্ট্রি। সব থেকে বেশি ছাত্রছাত্রী এইটাই নিয়ে থাকে। পেপার কোডটা দেখে নাও, HIS MIN 101T অথবা HIS COR 101T। যে কটা প্রশ্ন দেব 10টা 12টা যে কটা দিয়েছি, এর বাইরে একটাও আসবে না। ইউনিভার্সিটি যদি টিচার কেউ দেখে থাকে তাকেও বলে দিচ্ছি, স্যার এর বাইরে থেকে দেবেন না, মানে এর বাইরে থেকে আপনি পারবেও না চাইলে দিতে। তো চলো দেখে নিই। 5 নম্বরের যে প্রশ্নটা আছে, প্রশ্নগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে সব প্রশ্ন এবং সাবজেক্টের নোটস আপলোড করা আছে সেমিস্টার 1-এর, যেগুলো মোস্ট অফ দ্য স্টুডেন্ট নিয়ে থাকে, ওখান থেকেই পেয়ে যাবে। হরপ্পাবাসীদের ধর্মীয় জীবন, অশোক ধম্মের নীতি, মৌর্য যুগের গুপ্তচর ব্যবস্থা, জৈন বৌদ্ধ ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য, ষোড়শ মহাজনপদ। একটাও বাদ দেবে না, 100% কমন পেয়ে যাবে এক্সামে। না পেলেও মোটামুটি 90-এর উপরে চলে যাবে তোমাদের, মানে 40-এর উপরে নম্বর পাবে আর কি। এক্সাম তো 50-এ, 40-এর সবগুলো যদি করে যাও। এরপর কি আছে দেখে নাও। এরপর আছে 10 নম্বরের হরপ্পা সভ্যতার পতনের কারণ, এক্সামে পড়ে গেছে, অথবা হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন, দুটো থেকে একটা পড়বে। নিচে আছে নিশ্চয়ই হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন। প্রাচীন ইতিহাসের রচনার ক্ষেত্রে লিপি ও মুদ্রার গুরুত্ব, ঋগ বৈদিক যুগে সামাজিক জীবন ও পরবর্তী বৈদিক যুগে সামাজিক জীবনের যে পরিবর্তন সেটা। তারপর কি আছে, প্রতিবাদী ধর্ম আন্দোলন, এটা ইম্পর্টেন্ট না। 5 দাগটা একটু ইম্পর্টেন্ট আছে, কনিষ্কের কৃতিত্ব, রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব, হরপ্পা মহেঞ্জোদারো নিয়ে যা আছে পড়ে যাবে। আর্যদের আদি বাসস্থানের সমস্যা ততটা ইম্পর্টেন্ট না, যদি কেউ ছেড়ে দিতে চাও ছেড়ে দিতে পারো। এরপর গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, এটা নিয়ে দুটো প্রশ্ন থাকতে পারে। গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, তার অর্থ ব্যবস্থা অথবা তার বাজার ব্যবস্থা, 3টে কোয়েশ্চেন থেকে একটা আসতে পারে। তো সাতকর্ণী নিয়ে মোটামুটি তোমরা গৌতমীপুত্র নিয়ে পড়ে যাবে, বেসিক একটা ধারণা মাথায় নিয়ে যাবে, যেটা পড়বে যেন খাটিয়ে লিখে দিতে পারো, কিছুটা অন্তত লিখতে পারো। এরপর চলে আসছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1 মাইনর ফিজিক্যাল এডুকেশান। পেপার কোড দেখে নাও, সব প্রশ্ন টেলিগ্রামে আপলোড করা আছে, আবারও বলছি। আবার রিপিট করছি কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবার অনেক কমই আছে। একটু হেল্প না মানে মোটিভেশান আছে, হ্যাঁ কিছু ছাত্রছাত্রী জুড়ে আছে। তো খুবই অল্প 6-7টা প্রশ্ন, হয়তো 7টা কি 8টা প্রশ্ন দিয়েছি, এখানে 9টা প্রশ্ন দিয়েছি। 9টা থেকেই তোমরা কমন পেয়ে যাবে, 5ও কমন পাবে, 15ও কমন পাবে, কি 10 যেটা থাকবে সেটাই কমন পাবে। আমার শরীর শিক্ষার সংজ্ঞা, প্রকৃতি, পরিধি দেখে নাও প্রশ্নগুলো, অনেক বকেছি আর পাচ্ছি না বকতে। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, জাতীয় আন্তর্জাতিক ঐক্য, প্রাচীন অলিম্পিক গেমস। আমি শেষে বলে দিচ্ছি কোনগুলো, একটা মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট। আধুনিক অলিম্পিক গেমসের ঐতিহাসিক পটভূমি, ভারতে শরীর শিক্ষার বিকাশ, যোগের সংজ্ঞা, স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের যোগের গুরুত্ব, এবং এশিয়ান গেমস সম্পর্কে একটি টিকা। তোমরা ছাড়বে না যেগুলো, সেগুলো হচ্ছে 9 দাগটা,
এটা ইম্পর্টেন্ট, এক্সামে পড়তেও পারে নাও পড়তে পারে, 50-50। যোগের সংজ্ঞা এটা পড়ে বসে আছে। অলিম্পিক গেমস সম্পর্কে 2টো প্রশ্ন দেওয়া আছে, দুটোই ইম্পর্টেন্ট। তারপর কি আছে, বুদ্ধি বিকাশ ও একের দাগ। মোটামুটি 1, 2, 4, 5, 1, 2, 4, 5, 7 ও 9 এই প্রশ্নগুলো ছাড়া যাবে না। তারপর বাদ বাকি যে 3-4টে আছে ওর ফাঁকে ফাঁকে, ওগুলো চাইলে করতে পারো, না চাইলে ছেড়ে দাও। তো আই থিঙ্ক এরপর আর সাজেশান দেওয়া নেই, আবার পরে আনবো সাজেশান। হ্যাঁ, এরপর আর সাজেশান দেওয়া নেই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাক। তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো দেয়া আছে টেলিগ্রামে আপলোড করে, ভিডিও বানাইনি ওটাতে, এমনি সাজেশান আপলোড করে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো সাজেশানগুলো টেলিগ্রামে দিয়ে। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে @updates UPDATES আপডেটস 4 AM কোনো স্পেস ছাড়া, এটা সার্চ করলেই মোটামুটি তোমরা আমার চ্যানেলটা পেয়ে যাবে। আর এখানে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, চাইলে কমেন্ট করতে পারো, না চাইলে করো না, আপকি মার্জি। আজকের ভিডিওতে এই পর্যন্ত।